হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের খুব সুন্দর ফেলে না দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। হয়তো তোমরা অনেকেই খেয়েছো বা খাওনি, তা চলো দেখি আমরা কি করি। আমি একটা গোটা লাউ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। লাউটা অবশ্যই কচি হলে খুব ভালো হয় খেতে। এবার লাউয়ের ওপরের পাতলা খোসাটা ফেলে দিয়েছি ছাড়িয়ে, আর তারপরে মোটা মোটা করে কেটে আমি টুকরো করে নিয়েছি। এইভাবে সব টুকরো করে নিয়েছি। এবার এগুলো শিলেও বাটা যায়, আবার মিক্সিতেও বাটা যায়। আমি মিক্সিতে পেস্ট করে নেব এগুলো। আর মিক্সিতে আর একটু কাজ করতে হবে, শিলেও বাটা যায়। আমি সামান্য একটু আদা নিয়েছি, আর 2 কোয়া রসুন নিয়েছি, আর 2টো লঙ্কা নিয়েছি, আর সামান্য একটু পোস্ত যাতেই দেওয়া হয় না কেন টেস্ট বাড়িয়ে দেবে দ্বিগুণ। আর দেব সাদা সর্ষে। এগুলো পেস্ট করে নিয়ে আসছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। লাউয়ের খোসাতে সবসময় কালো জিরে ফোড়ন দিলে খেতে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে খোসা বেটে রেখেছিলাম সেই খোসা বাটা দিয়ে দিচ্ছি। এই খোসা বাটার সময় মিক্সিতে যেহেতু বাটছি, শুকনো বাটলে অসুবিধা হবে, সামান্য একটু জল দিয়ে পেস্ট করতে হবে। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমি যখন মশলাটা বেটেছি, এই মশলার মধ্যে কিন্তু আমি লবণ দিয়েই বেটেছি। এটা একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ কষানোর পর ফিরে আসছি। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এই খোসা বাটা। এবার আমি যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়েই বেটেছি। আবার খানিকক্ষণ কষিয়ে নেব। এবার সামান্য হলুদ দেব, আর দেব সামান্য চিনিটা স্কিপ করতে পারেন। আবার খানিকক্ষণ একটু কষিয়ে নেব। লাউয়ের খোসা বাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব নামানোর আগে। আর সামান্য একটু কাঁচা তেল দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। যদিও এটা শরীরের পক্ষে অনেকেরই স্যুট করবে না যাদের অম্বলের ধাত আছে, কিন্তু দিলে খুব ভালো লাগবে। আর যদি ইচ্ছে না হয় দেবেন না কাঁচা তেল। লাউয়ের খোসা বাটা রেডি। এইভাবে গরম গরম প্রথম ভাতের পাতে খাবেন। আর ওপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে। টক টক মিষ্টি মিষ্টি লবণ লবণ ফাইন লাগবে খেতে। এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, কথা দিলাম ভালো লাগবেই লাগবে। আর এটা একটু মুখরোচক খাবার, আর সত্যি খুবই উপাদেয় খাবার। গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাবেন কিরকম লাগলো। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আজকের মতন আসি তাহলে, টাটা।